ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিয়ে বসে থাকে নাই, সুম্মা ইসতাকামু, যত ঝড় আসুক, তুফান আসুক, ফাঁসি দোষী আসুক, যতই বড় নির্যাতন আসুক, সবকিছু সহ্য করে সে ঈমানের পথে অবিচল থাকে, তারাই মুমিন। কথা ঠিক কিনা? চূড়ান্ত মুহূর্তে তাদের কাছে ফেরেশতা হাজির হয়ে যায় আর তাদেরকে বলতে থাকে, আল্লাহ তাখাবু, তোমার কোনো ভয় নাই। জান্নাতের নেয়ামতগুলি তাকে দেখাতে থাকে। জান্নাতের যেই সমস্ত তার আসন আছে, সে আসনগুলি যখন তাকে দেখাতে থাকে, তখন দুনিয়ার তার কাছে তুচ্ছ মনে হয়, জীবনটা দিয়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে ফারুক রাহমাতুল্লাহ আলাইহি ওলি ছিলেন। তিনি মৃত্যুর শয্যায় যখন শাহীদ হয়ে গেছেন, তখন তার রূহ কবজ করার জন্য আজরাইল আসছে। তার আল্লাহ বললেন, আমার বন্ধু আব্দুল কাদের জিলানীর বন্ধু ছিলেন উনি, বলে আমার বন্ধুর জীবনটা নেওয়ার সময়, কবজ করার সময় জান্নাতের ছবিটা, সিনারিটা দেখাইয়া, ভিডিওটা দেখে যান কবজ করিও, তাহলে আসান হবে। কথা ঠিক কিনা? তিনি আসছেন, আজরাইল জান্নাতের ছবি দেখাইলেন, ভিডিও দেখাইলেন। উনি চেহারা ফিরে ফেলছেন, আবার এদিকে দিচ্ছেন, চেহারা ফিরে ফেলছেন, আবার সামনে আনছেন। কি হলো? বলে, আমি এই জান্নাতের জন্য কি করি নাই? ইবাদত করি নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ঈমান কতটা উজ্জ্বল ছিল। তারপর আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার এই বান্দাকে সে তো জান্নাতের প্রতি কোনো ভ্রুক্ষেপ করতেছে না। সে বলতেছে, কারা মানজিলাতি বিল হুব্বি ইনদাকুমি ওয়া ক্বাদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি। যদি আমার সারা জীবনের ইবাদতের পুরস্কার যদি জান্নাত হয়, বিনিময় হয়, তাহলে তো আমার মনে হয় জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি তো জান্নাত চাই না, আমি চাই কাকে? আল্লাহু আকবার। জান্নাতের মালিককে চায়। আল্লাহ কয়, যাও তাকে আমার নূর তাজাল্লি দাও, আমাকে দেখতে দেখতে আমার নূর দেখতে তার মউত হইবে। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের স্ত্রী শুধু জান্নাতে দেখে নাই, আর এই ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী জান্নাতে দেখে নাই, জান্নাতের সাথে সাথে আল্লাহ তাআলার দিদারও তাদের নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন তার বাহিনীকে নির্দেশ দিল, যাও আসিয়াকে এবং আমার অর্থমন্ত্রীর স্ত্রী তাদের দুজনকে এমন শাস্তি দাও যাতে পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হইয়া থাকে। কোন কোন রায়াতের মধ্যে আছে, প্রথম বলছে তাকে বন্দী করো, বন্দী করা হয়েছে। ফেরাউনের স্ত্রীর সাথে তার কি একটা সন্তান ছিল, তারাও মায়ের সাথে ঈমান আনছে। ঈমান যেহেতু আনে নাই, আমি ফেরাউনের প্রতি তাদেরকে বন্দী করো, ছেলে সহকারে। এমন নির্মমতা! নিজ সন্তান সঙ্গে স্ত্রীকে খোদা না মানার কারণে বন্দী করে, খাবার দিচ্ছিল না, খাবারের কষ্টে বুকের একটা দুধের শিশু ছিল, ছটফট করতে করতে আসিয়ার বুকে মারা গেছে। বাকি সন্তানগুলি ক্ষুধার জ্বালা ছটফট করতেছে। কিন্তু যখন মা বলল, তোমরা এত কষ্ট করতেছো, বলে, মা তুমি যেই কারণেই কষ্ট করতেছো, আমরা সেই কারণে, তুমি যা দেখতেছো আমরাও তাই দেখতেছি। সুবহানাল্লাহ। এরপরে তার সন্তানদেরকে রেখে শুধু দুজনকে, ফেরাউন স্ত্রী আসিয়া আর অর্থমন্ত্রীর স্ত্রী দুজনকে ডাকলো, বলে, একটা গরম তেল কড়াইয়ের মধ্যে চড়াও, ওই তেলের ভিতরে তাদেরকে ছেড়ে দাও। দাসী, তার অর্থমন্ত্রীর স্ত্রী আর স্ত্রীর তিনটা সন্তান ছিল। আসিয়ার সামনে প্রথমে একটা সন্তানকে গরম তেলের ভিতরে ছেড়ে দিছে, সে রোস্ট হয়ে গেছে, সাদা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মারা পড়ছে। দ্বিতীয়টাকে ফেলেছে। এবারে সর্বশেষ দুধের শিশুকে ফেলবে। তখন অর্থমন্ত্রীর স্ত্রী, কেউ দাসী বলছে তাকে, আসলে সে অর্থমন্ত্রীর স্ত্রী ছিল, বড় পদের লোক ছিল, বলে, হ্যাঁ, যখন চিৎকার করছে সন্তান, তখন তার চোখের পানি বাইরে হয়ে গেছে। আমার ওই সন্তানগুলি করে, এটা আমার দুধের বাচ্চা, তাকেও ফেলবে। তখন সন্তান কোন থেকে বলতেছে, মা ওই তেলের ভিতরে আমি জান্নাত দেখতেছি। সুবহানাল্লাহ। ওই সন্তানকে ফেলে দেওয়া হলো, তারপরে মাকে ফেলানো হলো। আসিয়ার সামনে এতগুলি মানুষকে তেলের ভিতরে দিয়ে ভাদা করে ফেললো। তারপরে আসিয়াকে বলে, ফেরাউন দেখছো তাদের পরিণতি কি, তোমার পরিণতি তাই হবে। তুমি কি এখন মুসার খোদার থেকে ঈমান ফিরাইয়া আমাকে খোদা এখন মানবে না? আসিয়া বলতেছে, আমি এখনো বলি, রব্বি আল্লাহ, আমার রবকে, ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমাকে জীবন দান করেন, তিনি আমাকে মৃত্যু দান করেন। তুমি আল্লাহর সৃষ্টি গোলাম, তুমি আল্লাহ খোদা হইতে পারো না। কেমন ঈমান দেখেন। বলো, তাকে তেলে ফেরানো যাবে না,
সৈন্যদেরকে নির্দেশ দিল তাকে একটা গাছের সাথে তক্তার সাথে মিলাইয়া চিৎ করে দাঁড় করায়া তার হাতের মধ্যে জলিয়ার ফেরাক কাষ্ঠের ভিতরে এক এক করে বাড়ি মারো, আঘাতে আঘাতে জর্জিত করো, রক্ত বের হবে আর চিৎকার করবে, তারপর তার খোদা ছাড়বে। তাই করা হলো। দুই হাতে দুইটা ফেরাক, দুই পায়ে বুকের ভিতরে ফেরাক মেরে উনি চটপট করতেছে কিন্তু রুল যাইতেছে না। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করলো, এখনো কি তুমি মুসার রবের প্রতি ঈমান রাখো? এখনো কি মুসার প্রতি ঈমান আনবে না? এই অবস্থায় আসিয়া ঘোষণা করলো, রব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ঘোষণা দিচ্ছি আমার রব একমাত্র কে। এই সময় আসিয়ার জীবন শেষ মুহূর্তে যাওয়ার সময় আসিয়াকে এখান থেকে নিয়ে আবার গরম তেলের ভিতরে ছাড়ার মুহূর্তে তিনি আল্লাহর কাছে চিৎকার করে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটাই সূরা তাহরিমের এই দোয়া, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোন কোন বর্ণনাতে আসছে তার নির্যাতনের শেষ মুহূর্তে ফেরাউন আবার কানে কানে আসলো, কানে কানে এসে বললো, আমার প্রিয়তমা স্ত্রী, তোমার সাথে আমার ঘর সংসার হয়েছে, তোমার অনেক সুখের স্মৃতি তোমার সাথে আমার আছে, তোমাকে মুক্তি দিও, শেষ মুহূর্তে তুমি আমার মান সম্মান রক্ষা করে শুধু মুখে আমাকে ঘোষণা দাও, তারপরে তুমি তোমার মুসার রবের ইবাদত করি, অসুবিধা নাই, তুমি আমার সুখে থাকবে, তুমি রাজপ্রাসাদে থাকবে। কিন্তু এই মুহূর্তে আসিয়া অস্বীকৃতি জানিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, ফেরাউনের রাজপ্রাসাদের আমার প্রয়োজন নাই, আলিশান সুখ শান্তির প্রয়োজন নাই, রব্বি বিনি বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানিয়ে রাখো। মালিক, একটা ঘর জান্নাতে আমার জন্য তোমার পাশে বানিয়ে রাখিও। সুবহানাল্লাহ। এই তো সেই দোয়া। সবাই বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ আমাদের জন্য, আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখেন। সবাই বলেন আমিন। এই ঘর হবে জান্নাতের ঘর, না সেখানে কোনো দুঃখ থাকবে, না কোনো আফসোস থাকবে। আল্লাহ পাক কবুল করে ফেলছেন। আসিয়া ফেরাউনের ঘরে হওয়ার পরেও আল্লাহ তাআলা ইমাম নসিব করেছেন, জান্নাতি বানিয়েছেন। আর ওইদিকে লূত নবীর ঘরে তার স্ত্রী, পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও সে জাহান্নামী করেছেন কে? কথা বলেন। আহলিয়া লূতে নবী হো কাফেরা, দরজায়ে ফেরাউন বে তাহেরা, ज़ादे अज़र खलीलुल्लाह और किरानो है का गुमराह। লূত ইসলামের আহলিয়া নবী হইল, তার স্ত্রী কাফের, আর ফেরাউন কাফের, তার ঘরে ইমানদার আসিয়া বানাইলেন কে? এটা আল্লাহর খেলা। ইব্রাহিমের বাবা আজর মুক্তি বুজুর্গদের লিডার ইব্রাহিম পয়গম্বরকে পাঠাইলেন। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, ঈমান বড় দামি জিনিস। ঈমান এবং অভিযোগ থাকতে হবে। জালেমদের শাসক, জালেমদের শোষণের মুহূর্তে, নির্যাতনের মুহূর্তে কারো রক্তচক্ষু জন্য আপনি নাহক করতে পারেন না, মিথ্যার উপর চলতে পারেন না। দেখবেন এখন ঘুষের লেনদেন করে, সুদের লেনদেন করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, কয় এটা না করলে এখন উপায় নাই। কয় কি কয় না? কয় ভালো মানুষের অন দাম নাই, বলে কি বলে না? এখন তো এটারই সমাজ। ভাইরা আমার, ও আমার মামারা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর পরে পৃষ্ঠ হবে। একজন নারীকে আল্লাহ তাআলা যে ঈমান দান করেছে, আমরা পুরুষ হয়ে আমাদের আজকে সেই ঈমান নাই। মহিলা মাদ্রাসা, এই জন্য আজকে মাহফিলে বলে যাব, মাদেরকে ঠিক করুন। এই মহিলা মাদ্রাসার সঠিক সিদ্ধান্ত, মা যদি দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়, জাতি আল্লাহওয়ালা হবে, জাতি সৎ হবে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া পুরোটাই সম্পদ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতীসাধী আল্লাহওয়ালা নারী। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষ অংশ বলে আমি শেষ করি। ওনাজ্জিনি মিন ফিরাউন, দোয়া করছেন আল্লাহ ফিরাউন থেকে আমাদের নিষ্কৃতি দান করেন। ওনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে আমাদের নিষ্কৃতি দান করেন। দোয়া করতে পারবেন? পারবেন নাকি এক জালেমকে হটাইয়া নতুন করে আমরা নিজেরা আমরা জালেম হইয়া আবার জুলুম শুরু করব? তাহলে লাভ হবে? কথা বলে লাভ হবে? রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ফানসুরনা আলাল কওমিজ
জালিমিন দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এইরকম ঈমান নসিব করেন, ঈমানের ওয়াজিব থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।